দুরূদ শরীফ দিয়ে দিলের ময়লা যত দ্রুত পরিষ্কার হয়। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলোর ফজিলত যদি হাদিসে না আসতো, আমি দুরূদ শরীফ ছাড়া কোনো আমলই করতাম না। কেউ যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাভটা কি? 10টা নেকি হবে। বলেন কি হবে? 10টা গুনাহ মাফ হবে। সবাই বলেন না কেন? 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, খাস ভাবে 10টা রহমত তার উপরে নাজিল হবে। আর তার দুরূদ শরীফ তার নাম ঠিকানা সহ রওজা পাকে যাবে। এই 6 তসবির উপর কে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আপনারা যদি এই আমলটা করেন, আল্লাহ পাক যেন আমারও আমল করবার তৌফিক দেন। আপনাদেরকে বলতেছি, এটা কেমন? যেমন এই যে আমি দাড়িতে মেহেন্দি দিই, দেখছেন? ওই যে উনিও মেহেন্দি লাগে, তো উনি যদি আমারে ডইলে দেয় মেহেন্দিটা, তো ওনার হাতে কিছু রং লাগবে কি লাগবে? আমি যদি আপনারে ডইলে দেই, আমার হাতে লাগবে কি লাগবে না? মেহেন্দি লাগাবেন তো আপনি, কিন্তু ডলাডলির কারণে আমারও একটু লাগবে। আমল তো করবেন আপনারা, আমি একটু বলতেছি, এই বলার কারণে আল্লাহ পাক আমারও কিছু দিয়ে দিবে। বলার কারণে আমারও কিছু দিয়ে দিবে। এই জন্য কথা এসে গেল, তাই বলে ফেললাম। 6 তসবির উপরে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। কে কে আমল করবো আবার একবার হাত উঁচু করে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমার এই লম্বা বয়ানে আপনাদের ফায়দা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এই তসবিহ যে পড়বে, জিকির যে করবে, তার ফায়দা হবেই হবে, তার লাভ হবেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই জিকিরের বরকতে তার দিলের ময়লা পরিষ্কার করবে। করবো তো জিকির ইনশাআল্লাহ। ব্যক্তিগত সেরা দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে নবীজি বলেন, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সেরা দোয়া আলহামদুলিল্লাহ। হাত উঠাইয়া একজন বলতেছে, আল্লাহ তুমি আমারে বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, সেই দাও, এটাও দোয়া। কিন্তু সেরা দোয়া কি? যে আল্লাহ আমাকে কত নিয়ামত দিছে, তার কোনো সীমা পরিসীমা নাই। প্রতি মুহূর্তে আমি মরি, আবার নতুন জীবন পাই। এই যে আমার শ্বাসটা বের হয়, এই শ্বাসটা যদি ভিতরে না যায়, আমি মরা। বাতাস ভিতরে ঢুকছে, যদি বের না হয়, আমি মরা। তো প্রতি মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ আমাকে নতুন জীবন দিচ্ছেন। এই চিন্তা করা, এই কল্পনা করে একবার যখন কেউ বলে উঠে আলহামদুলিল্লাহ, তো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের জল্পনা কল্পনা করে কেউ যখন আলহামদুলিল্লাহ বলে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামতের খাজানার দরওয়াজা খুলে দেয়। চাওয়া লাগে না, বিনা চাওয়ায় তার সমস্ত চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এজন্য ব্যক্তিগত সেরা দোয়া হলো আলহামদুলিল্লাহ। আর একজন অপরজনের জন্য যে দোয়া করে, এর মধ্যে সেরা দোয়া হলো জাযাকাল্লাহ। মনে রাখবেন, নিজের জন্য সেরা দোয়া আলহামদুলিল্লাহ, আর অন্যের জন্য সেরা দোয়া জাযাকাল্লাহ। আল্লাহ তোমারে জাযায়ে খায়ের দেখ। আমরা বলি থ্যাংক ইউ, না ধন্যবাদ তোমাকে, এ বইলে কি লাভ? কিন্তু আমি যখন বলবো জাযাকাল্লাহ, একবার নাম এসে গেল কার? একবার আল্লাহ পাকের নামটা এসে গেল। এই জন্য আলহামদুলিল্লাহ এটা সেরা দোয়া। আর যখন নিয়ামত পাইয়া কেউ এরকম শুকর আদায় করে, রব্বুল আলামিনের ওয়াদা যে অবশ্যই অবশ্যই আমি তার নিয়ামত বাড়াইয়া দিব। আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা? যদি তাই হয়ে থাকে, তো আজকে আমরা কেমন নিয়ামত পাইছি যে এই মুহূর্তে ফেরেশতাদের ঘেরের মধ্যে বসা, ফেরেশতারা চতুর্দিকে দাঁড়াইয়া আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও। এই নিয়ামত পাইলাম, এই উপলব্ধি নিয়া আবার একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকর যে তিনি আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন।
আল্লাহ পাকের কালাম থেকে 2-3-4টা আয়াত পড়ছি আমি আপনাদের সামনে। আয়াতে কারিমার তিলাওয়াত করলাম। এই তিলাওয়াত এটা একটা মুস্তাকিল, আলাদা একটা আমল, আলাদা ইবাদত। কেউ যদি তিলাওয়াত মনোযোগ দিয়ে করে, মনোযোগ দিয়ে শোনে, 4 গুণ নিয়ে কেউ যদি কোরআনে কারিমের তিলাওয়াত করে, বুঝলেন আমার সাথে। 1 নম্বর আজমত, বলেন ভক্তি শ্রদ্ধা, আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম, এই ভক্তি শ্রদ্ধা নিয়া আজমত, মোহাব্বত। 2 নম্বর হলো ভালোবাসা। 3 নম্বর সেহকাত, শুদ্ধ করে পড়, দায়সারা গোছের পড়া না, শুদ্ধ করে পড়। আজমত নিয়ে পড়া, মোহাব্বত নিয়ে পড়া, শুদ্ধ করে পড়া। 4 নম্বর আদব রক্ষা করে পড়া। আবার বলতেছি, আজমত, মোহাব্বত, সেহকাত, আদব, এই 4 গুণ নিয়ে যদি কেউ আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে, শোনে, বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত তার দিলের মধ্যে আন্দোলন পয়দা করে দেবে, বুঝুক আর না। এজন্য বহু মুশরিক শুধু তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আজও আমিও এরকম পড়তে পারি না, আমারও এরকম পড়া নাই, কিন্তু যারা ওইরকম পড়তে পারে তাদের তেলাওয়াত শুনে আজও অনেক কাফের মুসলমান হয়ে যায়। তো আমি আপনাদের সামনে কয়েক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই তেলাওয়াত করাটা এটা একটা মুস্তাকিল ইবাদত, আলাদা ইবাদত। এজন্য যখন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবো। হতে পারে এই শোনার বরকতে আল্লাহ পাক দিলের মধ্যে নূর পয়দা করে দেবে। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। হাদিসে মুবারকা থেকে ছোট্ট একখান হাদিস পড়ছি। এর উপর ভিত্তি করে সামান্য কিছু কথা যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তো আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মেরে মোহতারাম ভাইও, আমরা যে ময়দানে বসা, এই ময়দানটা একটা মাদ্রাসার ময়দান, নাম হলো জামিয়াতুস সুন্নাহ। জামিয়াতুস সুন্নাহ, সুন্নাহ মানে জানেন নবীজির সুন্নাত, নবীজির সিরাত, নবীজির আদর্শ। নবীজির আদর্শের প্রশিক্ষণ দেওয়ার ইউনিভার্সিটি। কি জিনিস? আমাদের সম্পদ কি, আমাদের দৌলত কি, পুঁজি কি, আমাদের নিয়ামত কি? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন এক একটা করে আলাদা আলাদা বলছেন, অনেক নিয়ামতের কথা, কিন্তু কোথাও এই কথা বলেন নাই দেখ কেমন নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা আমারে চোখ দিছে, আপনাকে চোখ দিছে, এটা কত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাকে বলার সুযোগ দিছেন, কত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাকে মাথার মধ্যে বুদ্ধি দিছে, এটা কত বড় নিয়ামত। কত কাউকে কাউকে দেখা যায় রাস্তায় ল্যাংটা হয়ে ঘোরে। আমার যদি বুদ্ধি না থাকতো, আপনার বুদ্ধি না থাকতো, আমি আপনি ওরকম হইতো। এরকম এরকম নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, কিন্তু কোন নিয়ামতের ব্যাপারে বলেন নাই দেখ কি নিয়ামত দিলেন। কিন্তু একটা নিয়ামত দিয়ে আল্লাহ পাক বলেন দেখ তো কি নিয়ামত দিলাম আমি তোদেরকে। কি সেই নিয়ামত? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। দেখ আমার কত বড় ইহসান, কি বড় একটা নিয়ামত তোদেরকে দিলাম। আল্লাহ কি দিলা? তোদের মধ্যে থেকে একজন রাসূল আমি তোদের মাঝে পাঠাইয়া দিলাম। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো মতো হলো না, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এমন আমল, কেউ যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পাক, তো আল্লাহ পাক বলেন সাব্বাহতানি, তুই আমারে পবিত্র বললি, সাব্বাহতুকা, যা আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিব। এবং এমন আমল যে আমলের প্রশিক্ষণ নবীজি দিয়েছেন যে না করে উপায় নাই। নামাজে দাঁড়াইয়েই প্রথমে বলতে হয় সুবহানাকাল্লাহুম্মা, প্রথম আমল। প্রথম আমল কি? সুবহান। বাবা মোবাইল, প্রথম আমল হলো কি? সুবহানাকাল্লাহুম্মা।
আবার রুকুতে গিয়ে প্রথমেই কমপক্ষে 3 বার বলতে হয় সুবহান রাব্বিয়াল আযীম, না কয়বার? 3 বার। সিজদায় গিয়ে 2 সিজদায় 3 কয়বার? 6 বার। হার রাকাতে 9 বার, প্রথম রাকাতে 10 বার। আর যদি কেউ 5 বার করে পড়ে হার রাকাতে 15 বার। কেউ যদি 7 বার করে পড়ে তো হার রাকাতে কতবার? 21 বার। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছিল, তো উনি সিজদায় গেছে। আমার মাদ্রাসার শিক্ষক, বর্তমানে মুহাদ্দিস, বুখারী শরীফ পড়ান, আবার উনি আমার ছাত্র। উনি বলেন যে আমি হাফেজ হুজুর সিজদায় গেছে, তো কয়বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, তা আমি এইটা গুনবো, তো কেমনে গুনবো? তো উনি যখন সিজদায় গেছেন আমিও শুরু করছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পড়তে 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 35 বার পড়ছি, তারপরে হাফেজ হুজুর সিজদা থেকে মাথায় উঠেছে। কতবার? 35 বার। তো যারা পারে এমন পড়ে, যার কাছে মজা লেগে যায় তার কাছে মজাই লাগে, তার সিজদা লম্বা করতে মজাই লাগে। এক সাহাবী বিয়ে করছে, এই মনোযোগ দিয়ে শুনে, এক সাহাবী বিয়ে করছে বাসর ঘর। তো বাসর ঘরে যাবেন, তো এমন সময় দুইজন একখানে বসে বললেন কি, এক কাম করি, তুমিও 2 রাকাত নামাজ পড়ো, আমিও 2 রাকাত নামাজ পড়ো। তুমি আলাদা 2 রাকাত নামাজ পড়ো, আমি আলাদা 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, পরে আমরা মিলামিশা করব। তো ওই সাহাবীতে নামাজে দাঁড়াইছে, এদিকে স্ত্রী নামাজ 2 রাকাত শেষ কইরা তার পাশে গিয়ে বসে রয়েছে। উনি যে নামাজে দাঁড়াইছেন পুরো ফজরের আযান পর্যন্ত 2 রাকাতে কেটে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াতে এমন মজা লাগছে, আর শেষ করতে পারেন না, ছাড়তে পারেন না। আমার অবস্থা কি, তার টুকাইয়া ওয়াল আসরি পড়ি, ইন্না আতায়না পড়ি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাল মারদিয়া, টুকাইয়া টুকাইয়া ছোট ছোট আয়াত, ছোট ছোট সূরা তালাশ করি। কেন? আমার মধ্যে যে ওই মজা নাই, যে মজা পাইয়া যায় সে তো এরকম পড়ে। তো বলতেছিলাম, মজা লাগুক বা না লাগুক, 3 বার তো সবাই পড়ি। কারা কারা 3 বার পড়ি? হাত উঁচু করে দেখাইতে। নামাজের মধ্যে 3 বার পড়ি না তাসবিহটা? না, 3 বার করেও যদি বলে পড়ে, তাহলে 4 রাকাত নামাজে 3 নং 27 বার, আর প্রথম রাকাতে 1 বার। আরে 4 রাকাত নামাজে কত? 4 7 4 নং 36, আর 1 বার 8 37 বার বলতে হয় 4 রাকাত নামাজে সুবহান। কতবার? 37। এতবার সুবহান কেন বল? এতবার সুবহান কেন বল? আমি বললেও আল্লাহ পাক, না বললেও আল্লাহ পাক, কিন্তু আমারে নবীজি এমন প্রশিক্ষণ দিয়েছেন নামাজের। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গা বলবো? সিজদায় বলো। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গা বলবো? নবীজি বললেন, বলো রুকুর মধ্যে, ইজআলুহা ফির রুকু, এটা রুকুর মধ্যে রেখে দাও। রুকুতে পড়বা সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় বলবা সুবহান রাব্বিয়াল আলা, আর দাঁড়াইয়ে বলবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই যে আমল শিখাইলেন, সুবহান সুবহান সুবহান। আবার 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ, ওই 3 তাসবিহের মধ্যে প্রথম তাসবিহ সুবহান, 33 বার সুবহান। রাতে শুইতে যাবে, ঘুমাইতে যাবে 3 তাসবিহ, প্রথম তাসবিহ 33 বার সুবহান। ঘটনা কি? নিচের দিকে নামবে, বলবে সুবহান। কি কারণে? বলে কারণ আর কিছু না, মালিকের কাছে বড় মজা লাগে বান্দা যখন তারে বলে আমার আল্লাহ পাক বলে, বলেন না সুবহানাল্লাহ। এক দুইজন বইলে মনে মনে ভাবতেছে আমি যদি ভুল করে ফেলাইলাম, এটা কি ভুল হয়েছে না? একটু জোরে বলেন না, জোরে জোরে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এটা বলার দ্বারা আল্লাহ খুব খুশি হন। কেন? এত ভিড়ের মধ্যে এই যে আপনারা এতজন মানুষ এখানে শতকরা 99 জন কইতেছে কি ইয়াহিয়া মাহমুদ খারাপ, এটা পচা, এটা 2 নম্বর আমার কথা কইতেছে। এর মধ্যে কোন একটা ওই কালা পিচ্ছি ও দাঁড়াইয়া যদি কয় না হুজুর খুব ভালো, আমি হুজুরের চিনি, এই একজন যদি বইলে ফেলা, হ্যাঁ, তো আমি কি করব?
এই ভিড়ের মধ্যে থেকে ওরে আইনে আমি আমার বুকের মধ্যে জড়াই ধইরা ওরে আমি আদর করব। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে শত শত কোটি মানুষ, তার মধ্যে 250 কোটি মাত্র মুসলমান। এই 250 কোটির মধ্যে কলেমা জানে কয়জন? আল্লাহ ভালো জানে। এর মধ্যে কলেমাওয়ালাদের কয়জন নামাজ পড়ে? আল্লাহ ভালো জানে। যারা নামাজ পড়ে তারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে কয়জন? সুবহান বলতে পারে কয়জন? আল্লাহ ভালো জানে। আমার ধারণা শতকরা 2-3 জন হবে কিনা সংসদ। এত ভিড়ের মধ্যে যারা সমানে নাস্তিকরা আল্লাহরে গাইলায়, খ্রিস্টানরা বলে আল্লাহ মারিয়ামরে বিয়ে করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কি আছে? ছেলে আছে, ঈসা ইবনুল্লাহ। ইহুদিরা বলে উজায়ের ইবনুল্লাহ, উজায়ের আল্লাহর বেটা। আর সেই ভিড়ের মধ্যে এই কতিপয় মুমিন, মুসলিময় মুমিন মুসলমান যারা নামাজে দাঁড়াইয়ে বলে না না না, আমার মালিক পাক, সুবহান, যা কিছু বলা হয় এই সব কিছু থেকে আল্লাহ পুত পবিত্র। এ যখন বলে আল্লাহ পাক খুশি হইয়া তারে টাইনে আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। লে বান্দা সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পবিত্র বললি, আমিও তোরে পবিত্র বানাই দেব। এজন্য সুবহানাল্লাহ একটা ভালো আমল না? আবার এর মান কত, ওজন কত? তো নবীজি বলছেন, নবীজির কথা সত্য না মিথ্যা? কারা কারা বিশ্বাস করি সত্য? একটু হাত উঁচু করে দেখায়। সত্য বিশ্বাস করি তো? তাহলে নামার হাত নামা। তো একবার বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন আত-তাসবিহু নিসফুল মিজান। মিজান এত বড়, মিজান এত বড় যে যদি 7 আসমান জমিন মিজানে রাখা হয় তবুও মনে হবে যেন বড় একটা প্লেটের মধ্যে একটা আংটি রাখছে। তো বড় প্লেটের মধ্যে একটা আংটি রাখলে কতটুকু জায়গা খাবে? ঠিক মিজানটা এত বড়, সেই মিজানের অর্ধেকটা ভইরা যায় বান্দা বান্দি যখন ইখলাসের সঙ্গে বলে সুবহানাল্লাহ। তা আপনারাও একবার বলে ফেলেন জোরে সোরে সুবহানাল্লাহ, এবং এই ইয়াকিন নিয়ে বলবেন যে মিজানের অর্ধেকটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিয়েছে। আমার ওয়াজে ফায়দা হোক বা না হোক, সুবহানাল্লাহ তো ফায়দা হবেই না? তো কে কে রাজি আছে ইনশাআল্লাহ প্রতিদিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ পড়বো? রাজি আছি তো? যারা রাজি আছি হাত উঁচা করে আল্লাহরে দেখায় 100 বার সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ? নামান হাত নামান। 2 নম্বর আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ 100 বার বলবো। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? ধনী হওয়ার আমল না? আপনার ধনী হওয়ার আমল। কেউ ধনী হইতে মনে চায় তো তোমার কি জন্য রাজনীতির ব্যবসা করার দরকার নেই। ভালো করে বলতেছি, রাজনীতির ব্যবসা করার দরকার নেই, নেতার চামচাগিরি করার দরকার নেই। মালিকের নামে তুমি আলহামদুলিল্লাহর তাসবিহ জপ, তুমি আল্লাহ পাকের নিয়ামতের কল্পনা করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ 100 বার বলো, আল্লাহ পাক তোমাকে ধনী বানাই দিবে। তুমি ধনী হয়ে যাবে। এক বুজুর্গ, এই লক্ষ্য দিয়ে মনোযোগ দিয়ে, হ্যাঁ মনোযোগ দিয়ে, এক বুজুর্গ ওনার ছিল কি যে খালি সম্পদ আসে আল্লাহর পক্ষ থেকে। মনে মনে করেন যে আল্লাহ কি আমার উপর রাগ নাকি, এত সম্পদ কেন আসে? তো সম্পদ আসলে উনি একটু ঘাবড়েছেন। তো একদিন দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার এত সম্পদ দাও কেন? তুমি একটু আমার উপর কি রাগ নাকি? তো আল্লাহর সাথে তো মাঝে মাঝে ফোনেও কথা হয় না, বুজুর্গদের ফোনেও কথা হয়। তো এবার ইলহাম হয়, এ বান্দা তুই শুকর আদায় করা বন্ধ কর, আমিও নিয়ামত দেওয়া বন্ধ করে দেব। শুকর আদায় করা বন্ধ কর, নিয়ামত দেওয়া বন্ধ করে দেব। শুকুর কাকে বলে? আল্লাহ তোমারে মাল দিছে, মাল তুমি খরচ করবা। মাল দিছে তুমি খালি গোনো, এর শুকর আদায় করা বলে না। আল্লাহ তোমারে সম্পদ দিছে, তুমি গরিবরে দাও, মিসকিনরে দাও, বাপরে দাও, মারে দাও, সন্তানরে দাও, মাদ্রাসায় দাও, মসজিদে দাও, জনকল্যাণে তুমি ব্যয় করো। যে ব্যয় যদি করো তাহলে হবেটা কি জানো? এটা কেমন? এটা হলো এই খরচ করলে যতটুকু খরচ করে অতটুকু জায়গা আল্লাহ পূরণ করে দেয়। জোরে কয় না সুবহানাল্লাহ। যে নিয়ামত যেমন তার শুকরও তেমন। আল্লাহ মাল দিছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমারে মাল দিছো, এর শুকর আদায় করা বলে।
আল্লাহ তোমার কোরআন শরীফ মুখস্থ করবার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে হাফেজ বানাইছে, আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ পড়ি না, এটা নাশুকর। আল্লাহ তাআলা আমারে বলবার তৌফিক দিছে, মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো যোগ্যতা দিছে, আমি ডাকি না, এটা আল্লাহর নাশুকর। আমারে আল্লাহ ডাকবার তৌফিক দিছে, আমি ডাকবো, এটাই নিয়ামতের শুকর। যে নিয়ামত যেমন তার শুকরও কি তেমন। আল্লাহ তোমার যৌবন দিছে, এই যৌবন আল্লাহ দ্বীনের জন্য ব্যয় করবা, এটাই যৌবনের শুকরিয়া। যে যৌবনের শুকর আদায় করে, তো নবীজি বলেন আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটায়, তাকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তো কে কে রাজি আছে ইনশাআল্লাহ? যেমন নিয়ামত তেমন শুকর আদায় করবো ইনশাআল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করব প্রতিদিন, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। রাজি আছে ইনশাআল্লাহ? সকালে 100 বার, সন্ধ্যা 100 বার আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা লাগবে? অনেক ঘন্টা লাগবে না? গুনে দেখে। 3 নম্বর, কে কে রাজি আছে একটু বলবো, সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ যদি কেউ বলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে এক দৌড়ে আরশে আজিমে চলে যায়। আরশে আজিমে গিয়ে আমার দিকে দেখেন উতাল পাতাল শুরু করে। ছোট্ট বাচ্চা যেমন মার সামনে, বাপের সামনে হাত পা মারামারি শুরু করে, কি আমার চিপস কিনে দাও, চকলেট দাও। বাচ্চা যেমন নাশরবান্দার মতো বাপ মার কাছে আবদার করে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যখন ইখলাসের সাথে বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এক দৌড়ে আরশে আজিমে আল্লাহ পাকের সামনে গিয়ে উতাল পাতাল শুরু করে। আল্লাহ পাক বলেন উস্কুনি, তুই শান্ত হ। কি হয়েছে? শান্ত হ। তো বলে কি যে আল্লাহ যে বলছে তুমি তারে তো এখনো মাফ করো নাই, আমি কেমনে শান্ত হব? এক পর্যায়ে আল্লাহ পাক বলেন আচ্ছা, যে তোরে উচ্চারণ করছে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। তো 100 বার সকালে সন্ধ্যায় কে কে রাজি আছি লা ইলাহা ইল্লাল্লাহর আমল করবো ইনশাআল্লাহ? তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এই সাথে সাথে 100 বার বলবো আল্লাহ। আমি কিন্তু কোনো পীর না, আপনাদেরকে মুরিদ করতেছি তা না। এইসব আমার হাদিসে পাকে নবীজি বলছে 100 বার সকালে, 100 বার সন্ধ্যায় বলবো আল্লাহু আকবার। কে কেরা দিয়েছে ইনশাআল্লাহ? বলবো তো আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যখন আল্লাহু আকবার বলে আল্লাহ সবচেয়ে বড়, আমি বললেও বড়, না বললেও বড়। আমি বড় বললে কি হবে? তুমি যখন বলবা আল্লাহ বড়, আল্লাহ তোমারে বড় বানাবে। কেউ যখন প্লেনে চড়ে এমনি উপরে ওঠে। আজকে প্লেনে চড়লাম, তো প্লেনের ক্যাপ্টেন ঘোষণা করতেছে আমরা 14,000 ফিট উপর দিয়ে উড়বো। তো 14,000 ফিট উপরে উঠতে কি আমার ফালান লাগে নাকি? যে প্লেনে চড়ে অটোমেটিক উপরে যায়। আরে তুমি যদি উপরে উঠতে চাও তো তুমি বলো আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বলে আল্লাহ বড়, আল্লাহ তারেও বড় বানাইয়া দেয়। 4 নম্বর। 5 নম্বর, লম্বা পারি আর না পারি এতটুকু বলতে পারবো কে 100 বার আস্তাগফিরুল্লাহ বল, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, এতটুকু বলা আস্তাগফিরুল্লাহ। বললে কি হবে? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ইস্তিগফার যে পড়ে আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করে। যে ইস্তিগফার পড়ে আল্লাহ তার উপর রহমত নাজিল করে। এই মোবাইলওয়ালা মোবাইল নিয়ে কথা কওয়া যাবে না, অন্য সব কাম বন্ধ না। এদিকে তাকা। কথা এগুলো আমি কি বলবো না বলবো আগে বানাই নিয়ে আসিনি, এখানে আসার পরে মাথায় যা আসতেছে তাই বলতেছি। আস্তাগফিরুল্লাহ যদি কেউ বলে সব সমস্যার আল্লাহ সমাধান করে দেয়। শুধুমাত্র আমল রাখবে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ।
যে আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই, তোমার কাছে মাপ চাই। এতটুকু যদি কেউ আমল করে লাভটা কি হয়? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি হযরত আলীর ছাত্র। কার ছাত্র? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হাসান বসরি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর শাগিরদ হাসান বসরি। এই হাসান বসরির কাছে একজন এসে বলে, হুজুর সন্তান হয় না, কয় ইস্তিগফার পড়ো। আরেকজন এসে বলে, হুজুর খেতে ফসল হয় না, আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন এসে আরেক সমস্যার কথা বলে, আস্তাগফিরুল্লাহ পড়ো। সবাই রে একই তদবির, রোগ বিভিন্ন, কিন্তু ওষুধ কয়টা? একটা, ইস্তিগফার করো, ইস্তিগফার করো। তো সব রোগীরা চলে যাওয়ার পরে সাকরাতরা জিজ্ঞেস করে, হযরত রোগী ভিন্ন ভিন্ন, ওষুধ তো একটাই দিলেন, ভিন্ন ভিন্ন রোগের ভিন্ন ভিন্ন ওষুধ দিবেন না? আমি দেই নেই, আল্লাহ দিছি। একজনে সুবহানাল্লাহ কইছে, বাকিরা কইল না। বলেন না সুবহানাল্লাহ। যে রোগ ভিন্ন ভিন্ন, ওষুধ কয়টা দিলেন? একটাই দিলেন। আমি দেই নেই, আল্লাহ দিছে। বলে কোথায়? সূরা নূহ 29 পারায় আল্লাহ পাক বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের সাথে সম্পদ, সন্তান, বাগ বাগান, ক্ষেত খামার, যা যা আছে আল্লাহ পাক বলেন, তোমরা ইস্তিগফার করো, আমি আল্লাহ সব দরওয়াজা খুলে দিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যে পারি সেইটা বলবো। যে পারি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলবো। আর যে লম্বা পারি না, অন্তত এতটুকু তো সবাই পারি, আস্তাগফিরুল্লাহ। কে কে পারি আস্তাগফিরুল্লাহ হাত উঁচা করে দেখায়। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কয় নম্বর গেল? 5 নম্বর। এই 5টা পাইছি যার ওসিলায়, তার নামটা না নিলে চলে? কোন না? তার নাম না নিলে চলে? এই জন্য দুরূদ শরীফ পড়তে হবে 100। কতবার? কোন দুরূদ শরীফ পড়বো? দুরূদ শরীফ দিয়ে দিলের ময়লা যত দ্রুত পরিষ্কার হয়। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলোর ফজিলত যদি হাদিসে না আসতো, আমি দুরূদ শরীফ ছাড়া কোনো আমলই করতাম না। কেউ যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাভটা কি? 10টা নেকি হবে। বলেন কি হবে? 10টা গুনাহ মাফ হবে। সবাই বলেন না কেন? 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, খাস ভাবে 10টা রহমত তার উপরে নাজিল হবে। আর তার দুরূদ শরীফ তার নাম ঠিকানা সহ রওজা পাকে যাবে। এই 6 তাসবিহের উপর কে কে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আপনারা যদি এই আমলটা করেন, আল্লাহ পাক যেন আমারও আমল করবার তৌফিক দেন। আপনাদেরকে বলতেছি, এটা কেমন? যেমন এই যে আমি দাড়িতে মেহেন্দি দিই, দেখছেন? ওই যে উনিও মেহেন্দি লাগে, তো উনি যদি আমারে ডইলে দেয় মেহেন্দিটা, তো ওনার হাতে কিছু রং লাগবে কি লাগবে না? আমি যদি আপনারে ডইলে দেই, আমার হাতে লাগবে কি লাগবে না? মেহেন্দি লাগাবেন তো আপনি, কিন্তু ডলাডলির কারণে আমারও একটু লাগবে। আমল তো করবেন আপনারা, আমি একটু বলতেছি, এই বলার কারণে আল্লাহ পাক আমারও কিছু দিয়ে দিবে। বলার কারণে আমারও কিছু দিয়ে দিবে। এই জন্য কথা এসে গেল, তাই বলে ফেললাম। 6 তাসবিহের উপরে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। কে কে আমল করবো আবার একবার হাত উঁচা করে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমার এই লম্বা বয়ানে আপনাদের ফায়দা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এই তাসবিহ যে পড়বে, জিকির যে করবে, তার ফায়দা হবেই হবে, তার লাভ হবেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই জিকিরের বরকতে তার দিলের ময়লা পরিষ্কার করবে। করবো তো জিকির ইনশাআল্লাহ।